কুষ্টিয়া জেলার ছোট্ট উপজেলা খোকসার উত্তরে পদ্মা আর দক্ষিণে গড়াই নদী। গেল বছরের বন্যায় পদ্মায় তেমন ভাঙন না থাকলেও একের পর এক ভাঙছে গড়াইয়ের দুপার। এরই মধ্যে খোকসা বাজার সংলগ্ন কমলাপুর, জানিপুর, হেলালপুর সহ ভেঙেছে আরও সব এলাকা। বিলীন হয়ে গেছে বাজারঘাট, জমি জিরাত আর সব বসতভিটা। এইভাবে ভাঙলি পরে মনে করেন ও রাস্তা চলে যাবে, মসজিদ চলে যাবে, ও মন্দির চলে যাবে। 30 বছর ধরে এই আশায় আছে যে বাদ সব গড়বি, সব কেউ গড়ে না। যখনই কোনো এমপি আসে এই ডিওলিটার নিয়ে আমরা ঘুরতে ঘুরতে অফিস শুধু এক সরকার পরিবর্তন হয়, এক সরকার আসে শুধু ডিওলিটার আর ডিওলিটার। 40-42 বছর পরে ভাঙন, এই ভাঙন আর থামে না। ব্লকের মাধ্যমে যেন এই বাঁধটা হয়। এখানে একটা গ্রাম ছিল, তার নাম ছিল গক্ষঘাট, সেই গ্রামটাই বিলীন হয়ে গেছে আসলে নদী গর্ভে। নদীর কুলিন হয়েছি, ঘর বাড়ি সব চলিয়ে গেছে পানিতে। এলাকার সংসদ সদস্য বলছেন, ভাঙন ঠেকাতে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে। বিশেষ করে কমলাপুরের ওই সাইডে এবারেও ভাঙন হয়েছে, ভাঙন অব্যাহত আছে। এ বিষয়ে আমি মন্ত্রণালয় ডিও দিয়েছি, মন্ত্রণালয়কে অবহিত করেছি, এখানকার পানি উন্নয়ন বোর্ডকে অবহিত করেছি যে অবিলম্বে খোকসা রক্ষাবাদ করা হোক। ভিটে মাটির চিহ্ন না থাকায় সব হারানো মানুষদের কেউ কেউ চলে গেছে দূরে কোথাও। এ সরকার লোভ দেখায়, ও সরকার লোভ দেখায়, কোনো সরকার এই কাজ করে না। এমপি চেয়ারম্যানরা দেখে যা আপন কি মাইপে নিয়ে যায় না, মাইপে নিয়ে যায় দেবনে, এই হচ্ছে না, আমরা কি করব? আমাদের ঘর বাড়ি সংসার সব নদীর ভাঙনে চলে গেল, কেউ দেখলো না। গড়াই নদীর এই ভাঙন যেন স্থায়ী কোনো সমাধান হয়, যাতে আর কোনো গরিব মানুষের ঘর বাড়ি এই নদীতে বিলীন না হয়। কুষ্টিয়ায় আওয়ামী লীগের অনেক বড় বড় নেতার বাস, তা আমাদের দিকে যদি একটু সুনজর দেয় তাহলে আমার মনে হয় যে এটা স্থায়ী একটা সমাধান হবে। খোকসার গড়াই নদীর ভাঙন ঠেকাতে বহুবার প্রতিশ্রুতি পেয়েছে এলাকাবাসী, কিন্তু আজ পর্যন্ত নির্মাণ হয়নি শহর রক্ষা বাঁধ। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে একুশে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর একুশে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। একুশে টেলিভিশন।